আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি আজকে নিয়ে আসলাম আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করব। ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি, বাচ্চাদের ফেভারিট একটি নাস্তা। আমি এখানে বড় সাইজের 3টে আলু নিয়ে নিয়েছি। আলুগুলো ভালো করে চিকন সাইজের করে কেটে নিয়েছি। এখানে আমি চুলায় পাতিল বসিয়ে দিলাম। আমি 2 কাপ পানি দিয়ে দিলাম এখানে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এখানে আমি আলুগুলো ঢেলে দিলাম। প্রায় 10 মিনিটের মতো চুলার আঁচটা কমিয়ে দিয়ে সিদ্ধ করতে হবে। কিছুক্ষণের জন্য ঢাকনাটা লাগিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। আমার আলু সিদ্ধ করা শেষ। এখানে একদম চামচ দিয়ে নাড়াচাড়া করা যাবে না, আমি তবু একটু দেখতেছি সিদ্ধ হয়ে আসছে কিনা। এখন আমি আলুগুলো চুলা থেকে নামিয়ে নিলাম। আমি একটা জাকিতে নিয়ে নিলাম পানি ঝরে যাওয়ার জন্য। এদিকে আমি চুলায় পাতিল বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ডুবো তেলও ভেজে নিতে পারবেন, আমি তত বেশি তেল দিলাম না। আমি এখানে একটা একটা করে আলুগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে ভাজতে হবে, নাইলে কালারটা নষ্ট হয়ে যাবে। আমি এভাবে সব আলুগুলো ভেজে নিলাম। আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন এবং ভিডিওগুলো পুরো না টেনে দেখবেন। আমার আলু ভাজা শেষ। আমি সব আলু ভাজা দেখালাম না। তো আমি আলু ভেজে নিলাম। এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি কারো উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার একটা রিকোয়েস্ট, এভাবে বিকেলের টাইমে বাচ্চাদের আলুর ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে একবার দিয়ে দেখুন। আপনার হাতের প্রশংসা কোনোদিনও ভুলবে না। তো মাশাআল্লাহ অসাধারণ হয়েছে, কিন্তু দেখতে দারুণ হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। আমি কিন্তু তত বেশি গুছিয়ে কথাও বলতে জানি না, যদি ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ইনশাল্লাহ বেঁচে থাকলে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।